আমাদের ডিরেক্টর স্যার একটা খুব দামি কথা দিয়ে শেষ করলেন। ওনার হলো শেষ, আমার হলো শুরু। যে 90% হয়তো শুনছেন না, 10% যারা শুনেছেন তাদের উপকার হয়েছে কিনা। দেখুন, উনিও মাস্টারমশাই মানুষ, আমিও মাস্টারমশাই মানুষ, আমরা তবু যদি 10% শুনে কারোর উপকার হয়, আমরা তাদেরই টার্গেট করবো, আমরা বলবো আমরা মাস্টারমশাই। তা মাস্টারমশাই তো কাজে একটু সবসময় পড়া দিচ্ছে না, তো কয়েকটা শব্দ আমার মনে হয় যে এটা একটু না পড়ালে হবে না। আমি যদি আমার কাছে এগুলো শুনতাম, খায় না মাথা দেয়, হঠাৎ করে এটা এলো। 3টে শব্দ খুব জরুরি। একটা হলো টেলি, আপনি গ্রামীণ ডাক্তারবাবুরা এসছেন যারা যেখানে যেখানে রয়েছেন, মূলত আজকে স্বাস্থ্য জায়গা থেকে। একটা হলো ডিজিটাল, আরেকটা হলো এআই। এআই মা, এআই একটু, আমি তো এআই না বুঝলে আমি এআই মা বলে নিজেকে যখন আইডেন্টিফাই করবো, তো এআইটা একটু না বোঝার প্রশ্ন নেই। তাহলে টেলি ব্যাপারটা খুব একটা কঠিন নয়। টেলি মানে দূর। হ্যাঁ, আপনি দূর থেকে কারোর সঙ্গে কথা বলতে পারছিলেন, তো হয়ে গিয়েছিল টেলিফোন। হ্যাঁ, অনেক দূরে রয়েছে, কথা বলতে পারছেন। কোন ইংল্যান্ডে খেলা হচ্ছে 1983 সালে বসে দেখতে পেলেন, টেলিভিশন। আপনার গ্রামে কোনো একজন রোগী রয়েছেন কোভিডের সময়, তখন আর চেম্বারে আসা যখন ওই হয়ে গেল 144 হয়ে গেল, কেউ আসতে পারছে না, রোগীদের পরিষেবা লাগবে। 21শে মার্চ ওইটা জারি হলো, কি নাম যেন বলেছিল, লকডাউন বলেছিল। আর 24শে মার্চ টেলিমেডিসিনের গভর্নমেন্টের অর্ডার বেরোলো যে রোগী তো আসতে পারবে না, রোগী তো রোগীর বাড়িতে থাকবে, কিন্তু পরিষেবা ছাড়া কি করে সম্ভব। তাহলে তখন হলো দূরত্ব, ওই দূর থেকে কিভাবে সার্ভিসটা দেওয়া যায়। ঠিক আছে, এই আজকের পরিপ্রেক্ষিতে সেখান থেকে এলো টেলিমেডিসিন। দূরত্ব বজায় রাখবে কিন্তু পরিষেবা হবে। এবার সেটা আজকে যারা আপনারা গ্রামে থাকছেন তাদের সেটাই একটা খুব বড় জরুরি। তার এবার যদি একটা মোবাইলে দেখিয়েই দিল, রোগী দাঁড়ালো দেখলো, আর ডাক্তারবাবু কলকাতা শহরে বসে দেখেই নিলেন, তাহলে আপনাদের রোলটা কি? এখানে কিন্তু সরকার একটা রোল দিয়েছে যে শুধু ভিডিওয়ে আমি মুখটা দেখলাম আর কিছু কাগজপত্র দেখলাম, তাতে কিন্তু আমি প্রেসক্রিপশন করতে পারি না উইদাউট নোটস অফ বেসিক মেডিকেল এক্সামিনেশন। কেউ না কেউ রোগীর পাশে বসে রোগীর ব্লাড প্রেশার মেপে দিতে হবে, রেলিভেন্ট যে যে জিনিসপত্রগুলো, অন্তত ব্লাড প্রেশার, পালস, যদি সেরকম সুবিধে থাকে তাহলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এগুলো কিন্তু মাস্ট। উইদাউট দ্যাট ডেটা যা টেলিমেডিসিন করছেন দ্যাট ইজ গভর্নমেন্টের ভ্যালিড নয়। ওটা গল্প করা, হোয়াটসঅ্যাপের গল্প করা নয়। কেউ না কেউ তাকে কোথাও দেখছে, দূর থেকে আরেকজন তাকে স্পেশালিস্ট অ্যাডভাইস দিচ্ছে। আপনাদের রোল চলে যাচ্ছে না। আপনাদের কাছে যাওয়ার পরে আপনি এটা নিলেন, দেখলেন, এবার আপনি বলতে পারেন অমুক ডাক্তারবাবুকে যোগাযোগ করে নিন, দেখুন। সেটা হলো কমিউনিকেটর। কমিউনিকেটর বাদ দিন, ডাক্তারিতেই আপনাদের রোল আছে। ওই বেসিক মেডিকেল এক্সামিনেশনটা আপনাদের, সেটা গভর্নমেন্ট বলে দিচ্ছে, যে কেউ হতে পারে, একটা না থাকলে করা যায় না। এটা হলো টেলিমেডিসিন। এবার হলো বারবার একটা কথা আসছে ডিজিটাল। ডিজিটাল হসপিটালটা ভীষণ কঠিন। আমাকে বললো, আমি ভাবতে দেখ আমার ডিজিটালটা জিনিসটা ভাবলাম, আচ্ছা কি বললে ব্যাপারটাকে খানিকটা ভাবা যেতে পারে। আজকে সারাক্ষণ ধরে সবাই সব ঘুরে ঘুরে নিচ্ছে না, এখানে এখানে ক্যামেরা নিয়ে ঘুরছে না। তার থেকে ভাবুন 30 বছর আগে একটা ক্যামেরার ভেতরে কি থাকতো, একটা রিল থাকতো। কটা ছবি হতো? 12টা বা 36টা ফিল্ম থাকতো একটা, দ্যাট ইজ এ ফিল্ম। আমি ছবিটা উঠলো, ফিল্ম হয়ে গেল, আবার পাল্টে দিচ্ছে। এখানে কি থাকছে? একটা ছোট্ট ডেটা কার্ড, কত হাজার থেকে কত লক্ষ ছবি উঠছে। তাহলে দিস ইজ ডিজিটাল টেকনোলজি। হোয়াট ইজ ডিজিটাল টেকনোলজি দেন? এই যে আমার কি তাহলে মানে তার মূল লক্ষ্য কি? আমি ছোট পরিসরে অনেক কিছু ভরে দিতে পারি তথ্য। ওই ক্যামেরাটায় একটা রিলের ভেতরে আপনি 12টা বা 36টা বেশি ছবি করতে পারছেন, এখানে আপনি হাজার লক্ষ ভরে দিতে পারছেন একটা ডেটা কার্ডের মধ্যে। সো ডিজিটাল মেক্স দ্য এনর্মাস ভলিউম অফ ডেটা। কিভাবে করে? ডিজিট মানেটা কি?
ডিজিট মানে 1 2 3 4 করে 0 থেকে 9। তাহলে পৃথিবীতে কত ডিজিট আছে? ডোনাল্ড ট্রাম্পের কি এই 10টা ডিজিটের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের টাকা পয়সা? প্রেসিডেন্ট স্যার ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দিচ্ছিলেন, নয়, বা অন্য বড় লোকদের নয়, কিন্তু তার যত টাকা পয়সাই থাকুক এই 10টা ডিজিটের মধ্যে হয়ে যায়। সো দিস ইজ দ্য সায়েন্স অফ হাউ ইউ ক্যান মেক আ হিউজ নাম্বার with these 10 digits. So they code it. This is coding. এই যে আমার যে কোনো রকম ইনফরমেশনকে আমি কয়েকটা ডিজিটের মধ্যে কোড করে ফেলবো, কারণ ডিজিট হচ্ছে মাত্র 10টা। সেটাকেই যদি আমি ম্যানিপুলেট করতে পারি তাহলে আমি কিন্তু এনর্মাস ভলিউম, তাহলে ওইখানে যেখানে আমার লক্ষ ছবি তোলার জন্য 100/36 অতগুলো আমার ফিল্ম লাগতো, সেখানে আমি একটা ডেটা কার্ড, এই যে ঘুরে বেড়াচ্ছেন এখানে যতজন ঘুরছেন, ঠিক আছে, সবার হয়ে যাচ্ছে এত এত, এবার তারা পজিটিভ ছবি পাঠাবে। সো দিস ইজ ডিজিটাল। তাহলে সিমিলারলি ভেবে দেখুন, আপনারা প্রত্যেক গ্রামে গ্রামে কত রোগী দেখবেন, কত রোগীর কত তথ্য, কত গ্রাম, কত বাড়ি, সেগুলো যদি সব আমাদের কাগজে রাখতে হয়, এনর্মাস ভলিউম। যদি আমরা আর্কাইভে যাই, যেগুলো পুরনো হসপিটালসে, আমি যেখান থেকে পড়াশোনা করেছিলাম 1918 সালে সেই হসপিটালটা শুরু হয়েছিল, রাঁচি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, একটা ফাইলও ড্যামেজ হয়নি। রুমস আফটার রুমস সব ফাইল রেখে দিচ্ছে, কিন্তু একটা রুমস আফটার রুমস, আর এই যদি ডিজিটালি করে নি এইটুকুর মধ্যে চলে। সো উই নিড লেস স্পেস টু অ্যাকোমোডেট। আমার এখানের সঙ্গে লন্ডনকেও আমি জুড়ে দেবো, কিভাবে করতে হবে? ছোট স্পেসের মধ্যে আমি অ্যাকোমোডেট করতে চাই। সো দিস ইজ ডিজিটাল, যে আপনারা সবাই এই আজকে যদি এই ঘরটার মধ্যে যে কজন এসছেন, যদি এরকম হয়ে যেত, সারা পশ্চিমবঙ্গের স্যার চেষ্টা করছেন, বসতে পারতেন এই ঘরে? হতো না। কিন্তু সবাইকে যদি আমি ডিজিটে কনভার্ট করে দিই, যে রিপ্রেজেন্টেড বাই ডিজিটস, এভরিবডি এইটুকু স্পেসে সব ওয়েবিনার হয়ে যাচ্ছে। তারও অবশ্য কতগুলো লিমিট থাকে ওয়েবিনারে, কিন্তু একটা ডিজিটালি যে জায়গাটা করে সেটাতে করে দেওয়া যায়। সো দিস ইজ ডিজিটাল। আমাদের হসপিটালটা এখানে একটা রয়েছে, কত আসছে বার, কিন্তু ওয়ান্স আমি যদি এখানে এর সাথে পরিষেবাটা বাড়াতে থাকি, ডিজিটালি করে দিই, যে আমার যা যা ডেটা আসছে ডিজিটালি হচ্ছে, সেটা এখানে প্রসেসিং হচ্ছে। আবার এই যে টেলি বললেন, টেলিরও আবার অনেক রকম, একটা হসপিটালের মধ্যেও টেলি হয়, যেমন ওখান থেকে এখানে এলো স্যার, এখানে বসে যেটা ল্যান বলে, একটা জায়গা থেকে ইনফরমেশন আসবে, সেখান থেকে ওই ফিল্মটা নিয়ে আসতে হবে না, সিটি স্ক্যান বা বারবার এক্সরে, ওগুলো তো খরচা। একটা ওই ফিল্মটা বাড়ানো, ওই ফিল্মটাকে জমানো, ওগুলো সব তথ্য, ওগুলো সব ট্রান্সফার, যার কাছে একটা ক্লিক করবে সে চলে যাবে। আপনি চলে যান টাটা মেডিকেল সেন্টারে, নাথিং, কোনো জায়গার কোনো ফিল্ম যায় না, আপনার ব্লাড স্যাম্পলটা হয়ে গেল, তারপর যে যে ক্লিক করে সে সব ডেটা দেখে নেয়। মানে ইভেন দ্য হসপিটালস রান উইথ দিস ডিজিটাল কমিউনিকেশন। স্যার বললেন এইমস এর কথা, ঠিক আছে, কোনো কাগজ নিয়ে আপনাকে ঘুরতে হবে না, এত বড় একটা সিটি স্ক্যান, এত বড় একটা এমআরআই, বাপরে বাপ, বয়াটাই গুড, নাথিং, ইউ ডু ইট। ওই সব ডেটা ডিজিটে ট্রান্সফার হচ্ছে, সেটা হসপিটালের মধ্যে হচ্ছে। আপনাকে যখন হসপিটাল থেকে বাইরে যাবেন, একটা ছোট্ট ডেটা কার্ড দিয়ে দেবে, নিয়ে ঘুরুন সারা পৃথিবী। সো দিস ইজ, আচ্ছা আমি একটু বলে নি, তারপর আপনাদের সবার প্রশ্ন নেবো। মাস্টারমশাই তো অবশ্যই প্রশ্ন নেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এআই কথাটা মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। খায় না মাথায় দেয়। ইন্টেলিজেন্স বোধহয় সবাই আপনারা বোঝেন, বুদ্ধিমত্তা। খুব ইন্টারেস্টিং হলো, এটা কিন্তু ওই ইন্টেলিজেন্সই, অন্য কিছু না। দিস ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার ভাবুন, ইন্টেলিজেন্স তো একটা জন্মগত, বা বুদ্ধি বা মেধা একটা জন্মগত কারোর ক্ষমতা। কেউ একজন নিয়ে জন্মায়, আরেকজন রকম হয়। কিন্তু জন্মে কি কেউ পণ্ডিত হয়? জন্মে তো কেউ কোনোদিন পণ্ডিত নয়। পণ্ডিত হতে গেলে তো তাকে পড়তে হয়, জানতে হয়। তাহলে এনি ইন্টেলিজেন্স, whether it is the real or the artificial, you need knowledge, you need information, you need data. So এখানেই হলো মেলবন্ধন, ডিজিটাল and artificial intelligence. Until and unless you give more data, একটা ছেলে জন্মালো দুর্দান্ত জিন নিয়ে,
নোবেল প্রাইজ পাওয়া দুটো বাবা আর মায়ের বাচ্চা, আপনি তাকে আর কোনো স্টিমুলেশন দিলেন না, একটা জায়গায় রেখে দিলেন, তার কি আর সে কি আর অনেক কিছু জ্ঞানী হবে? হবে না, তাকে তো থাকছে না, সেই সোর্সটাই নেই, আর তাকে তো ইনফরমেশন দিতে হবে, ডিজিটাল ইনফরমেশন। দেন এবার কি করবে, তার যে বুদ্ধিমত্তা, বা সবাইকে ইনফরমেশন দিলেও কিন্তু সবাই পারবে না, যে খুব ভালো বুদ্ধি আছে সে প্রসেস করবে, সে জ্ঞানী হবে। স্কুলে একই ক্লাসে পড়ালে একজন ফার্স্ট হবে, সে কি করবে? প্রসেস করবে, এতগুলো তথ্য থেকে প্রসেস করে করে সে একটা সিদ্ধান্তে পৌঁছে। এই যে যেটা আমরা পাচ্ছি না, আচ্ছা এটা করব, ওই ডাক্তারবাবু এটা বললেন তাহলে এটা করব, ওই ডাক্তারবাবু ওটা বললেন এটা করব, বুঝতে পারছি না। তাহলে ডিসিশন মেকিং, which is the most important part of the brain, frontal lobe, এইখান থেকে যে আমার এতগুলো তথ্য থেকে আমার একটা তথ্য দিয়ে দিল, তথ্য দিলে আরে বাবা কি করব, পেটের ব্যথা এটা এই বলছে, ও ওই বলছে, ও সেই বলছে, বাবা আমি কোনটা করব? ইউ টেল মি দ্য ডিসিশন। দ্যাট ডিসিশন মেকিংটায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। স্যার যেটা বললেন যে এই ডায়াগনোসিসে হেল্প করছে, কিভাবে হচ্ছে? এই যে আপনার বিভিন্ন রকমের ফিল্মগুলো আপনারা নিচ্ছেন, সেটা ডিজিটাল কনভার্টেড হচ্ছে, সেটা ডাক্তারবাবুরা দেখছেন, ডাক্তারবাবুরা দেখে একটা অ্যাসক্রাইব করছেন যে যদি এইরকম পিকচার হয় তার এইরকম ডায়াগনোসিস। এরকম 1,00,000 ডাক্তারবাবুর 100 করে মত, সেটা গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে ফেড হচ্ছে। দেন দে মেক আ ডিজিটাল কম্প্যারিজন, যে যেভাবে ঠিক জ্ঞানী হয়, শঙ্করাচার্য 9 বছরে জ্ঞানী হয়ে গেছিল কি করে? জানতে জানতে জানতে, অত তথ্য জোগাড় করতে 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 করতে, ঠিক আছে, নিয়ে সবটা নিয়ে তারপরে সে ডিসিশন নিয়েছিল, তাহলে এটা এই, এটা ওই। এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্যাট ডিসিশন মেকিং প্রসেস কামস, যেখানে ডাক্তার বাদ যাবে না, মাস্টারমশাই বাদ যাবে না, কারণ নইলে তো সে বলবে কি করে কোডিংটা, আজকে আপনিও বাদ যাবেন না, তথ্যটা পাঠাবে কে? তথ্য পাঠাবেন আপনি, যে স্পেশালিস্ট সে কোড করে দেবে যে এই ছবিটা মানে এইটা, এরকম লক্ষটা ছবির যখন গেল তখন দে ম্যাচ। এবার যখন 1,00,001তম ছবিটা আপনি পাঠালেন, একজন ডাক্তারবাবু হয়তো 100টা ছবি দেখে, এআই এর কাছে 1,00,000 ছবি রয়েছে, তাহলে তার অভিজ্ঞতাটা বেশি হয়ে গেল। এবার সে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলো, দেখুন আমার মনে হচ্ছে এইটা, না স্টিল দ্য ডিসিশন মেকিং উইল বি বাই দ্য হিউম্যান। যেবার আপনাকে, কারণ আপনাকে এক্সিকিউট করতে হবে, এআই মত দিল, সেই মত আবার আপনাকেই এক্সিকিউট করতে হবে, আপনার কাছে অবধি যাবে, রোগী তো আপনার কাছ থেকে আসেনি। সো দিস ইজ দ্য লুপ অফ টেলি, ডিজিটাল অ্যান্ড আর্টিফিশিয়াল। একটুখানি মাস্টারি করলাম, এবার একটু আপনাদের প্রশ্ন নিয়ে বলুন, আপনি কিছু বলছিলেন।